রাস্তা থেকে অনেকটাই ভেতরে কিন্তু এই মামার বাড়ি। শুনলাম বর্ষাকালে নাকি রাস্তার ওপরেও জল উঠে যায়, তখন কতটাই না অসুবিধা হয়, কিন্তু দিদার মুখে শুনলাম তাদের অভ্যাস হয়ে গেছে। এই যে দিদা আমাদের জন্য ওয়েট করছিল আমরা কখন আসব। দুই মামির মধ্যে কেউই ছিল না, তারাও কিন্তু ছুটি কাটাতে তাদের বাপের বাড়ি গিয়েছে, যেরকম আমি এসেছি। মন্দিরে প্রণাম করে নিলাম, আর গুড়িয়া বলছিল ওদের তিনজন বাচ্চা কাচ্চাগুলো থাকলে ও ভীষণ মজা করতো, কিন্তু কি আর করার, বাড়ি থেকে যেহেতু খেয়ে আসিনি তাই কিন্তু এখন আমি খেয়ে নিচ্ছি। এই যে আমি যেহেতু আজকে নিরামিষ খাবো তাই কিন্তু নিরামিষ খাবার দাবার বানিয়েছিল। দেখো, গ্রামে এসে দেখলাম মানি প্ল্যান্ট গাছ, মানে আমরা যেগুলো কিনে টবে ঘরের মধ্যে লাগাই ইনডোর প্ল্যান্ট হিসাবে, সেটা দেখো এখানে ঝোপে ঝাড়ে হয়ে আছে। আর কতটা বড় দেখো, আর উপরের ওই যে পাতাগুলো দেখছো, এই দেখো পাতাগুলো কতটা বড়। তো গ্রামে কিন্তু মানে সচরাচর অনেক কিছু দেখা যায় যেগুলো আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে মানে ব্যবহার করি। আর এখানে দেখো মানে মান কচু গাছের ওই দেখো কচুটা কতটা বড় দেখেছো, অনেক ধরনের গাছ কিন্তু এখানে আছে। মেলা বাড়ি যাচ্ছি, মেলা বাড়ি। এই দেখো আমরা সবাই ব্ল্যাক, গুড়িয়া পিঙ্ক, আমরা যাচ্ছি মেলা বাড়ি। তো চলো তোমাদের সবাইকে নিয়ে যাব, চলে আসো। ও কেউ কুল খাবে? এই দেখো কুল, কত কুল ধরে আছে গাছের মধ্যে দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো এগুলোকে কিন্তু আগে আমরা চুলে লাগিয়ে দিতাম এইভাবে। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে তুমি কেন আত্মীয় স্বজনের বাড়িতে এসে নিরামিষ খাচ্ছ। আসলে কি বলো তো, কাল যখন মেজদি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, কাল ছিল একাদশী এবং আজ ছিল দ্বাদশী। আর আমার শ্বশুরমশাই যেহেতু মারা গিয়েছেন, তার জন্য কিন্তু আমি 1 বছর একাদশী দ্বাদশী দুটোই পালন করব, সে বাড়ির ভিতরেই হোক চাই বাড়ির বাইরে এসেই হোক। তো যাই হোক, কথা বলে নিলাম, সব কিছু ডাউট ক্লিয়ার করে দিলাম। এখন কিন্তু আমরা এই 4 জনে মিলে চলে যাচ্ছি মেলাবাড়িতে। আর মেলাবাড়ির কিছু কিছু শর্ত আগেই তোমরা রিলসের মাধ্যমে দেখেছিলে।